গুড আফটারনুন, আমি সুস্মিতা আবার একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তো এখন আমাদের খাবার চলে এসছে, খিদেতে ওর পেট জ্বলে যাচ্ছে। টিভির আওয়াজটা একটু কমাও না, কমাও, পুরোটা কমিয়ে দাও। দেখো দুটো থালি অর্ডার করেছো। কোলাঘাটে খেয়েছে, কি খেলে যেন, ধোসা। ধোসা খেয়েছে, আমি ডিম টোস্ট খেয়েছি। তা সত্ত্বেও নাকি ওর খিদে পেয়ে গেছে। 1টা বাজে এখন। আমার মেয়ের ঘুম পেয়েছে। আর ওরে ও মন্দারমণিতে ঘুরতে এসছে ঘুমানোর জন্য, ওরে এতই ঘুম পায়। কি কি অর্ডার করেছো এত কিছু? এরকমই দেয় থালি। এত কিছু কি কি আছে দেখি। ওয়াও, চিংড়ি মাছলি, চিংড়ি মাছলি মাই ফেভারিট। অনেক কিছু দিয়েছে বলো। এটা চিংড়ি মাছ, এটা ডাল, আর এটা পটলের কিছু একটা হবে, পটলের কিছু, আর এটা মোচা, এটা মোচা, এটা স্যালাড, চাটনি, রায়তা, দই টাইপ সব, মিষ্টি, ভাজা। আর চিংড়ি মাছগুলো সাইজ দেখো কত বড় বড়। আর তোমারটাতে কি আছে? পাবদা মাছ, ডাল, পটলের পাঁপড় নিয়েছো তুমি? ওরাই দিয়েছে। ওটা কি ভাজা, মিষ্টি, রায়তা, আর এটা চাটনি। আর এখানে কি দেখি, এটা তোলা সেম, এটা খালি তোমারটা চিংড়ি, আমারটা পাবদা। টেবিলটা হয়ে গেছে ছোট, সুস্মিতা ভয়তে পা নামাচ্ছে না। তোমার এত খিদে পেয়েছে, আমার জন্য তুমি ওয়েট করতে পারলে না, তুমি খাওয়া স্টার্ট করে দিয়েছো। আমার ঘুম পেয়েছে চরম, আমি চোখ রাখতে হচ্ছে, তবে সারা রাত ঘুমাইনি। কি করছিল? অন্য মেয়েদের সাথে ফোনে গল্প করলে তো এরকম হবেই, সারাক্ষণ ফোনে গল্প করবে। না রাখবো না। পাপড়টা নিয়ে যাচ্ছে। আমাকে দিয়েছো কেন পাপড়? আমি পাপড় খাই না। খেয়ে দেয় এদের খাওয়া ভালো। আমি পাপড় খাবো না। আমি কোথায় রাখবো? না, ভেঙে রাখবো করে। ধরবে। পাপড়টাও টেস্টি, খেয়ে দেখতে। কি দিয়ে খাচ্ছ প্রথমে? ডাল আর মোচাটা দিয়ে খাও। ডাল দিয়ে মোচা দিয়ে? খুব ভালো। খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, যেহেতু অনেকটা সকালে উঠে বেরিয়েছিলাম দুজনেই, তাই দুজনেই 2 ঘন্টার মতন ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে দেখো আমি হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি, সুদীপ্তও হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছে। আমরা যাচ্ছি এখন সমুদ্রের ওদিকটায়, ওখানে যেই বসার সিটগুলো রয়েছে ওখানে গিয়েই বসবো, একটু স্ন্যাক্স অর্ডার করবো, একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো। তো চলো যাওয়া যাক। তাড়াতাড়ি করে রেডি হও, তো জামা পরলেই হয়ে গেল। এগুলো নাও, একা আমি সব কিছু নিতে হই পারবো। এত কিছু নিয়ে ওখানে কোথায় গিয়ে রাখবে? আগে চলো ওখান থেকে একটু ঘুরে আসি। দেখে আসি, চলো। চলো। রে বাবা রে, কি হলো? অন্ধকার তো।
হ্যাঁ। এত অন্ধকার, হুম। উমা, পুরো লাইট, কি অন্ধকার বাইরেটা, পুরো আমরা তো এখন থাকছি। পুরো অন্ধকার। এটা চালিয়ে দিন। নিজের দেখো। এটা চালিয়ে দিন। টর্চটা জ্বালা মোবাইলে। এত অন্ধকার, তো ঘুটঘুটে অন্ধকার। আমাকে ফলো কর। দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ তো? হ্যাঁ, কি অন্ধকার। কে? আসো। আচ্ছা। রে এই পার্কের কাছে নিয়ে চলে। ওই দেখো কি দাঁড়িয়ে রয়েছে। কি ওটা? এখানে বসে খাবে ভাত তুলে। ওই যে কে? মাল নিয়ে এসছে। কিসের মাল? কারা এরা? উনি ওখানে চলে গেল কি করে? এখান দিয়ে তুমি যাবে? বাবা না না বাবা, আমরা কোনটা বলবো? একটা জায়গায় বসে গেল। জল নেমে গেছে দেখেছো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। জল নেমে অন্ধকারে। গেছে দেখো, জল ওই যে সাদা, ওই যে সাদা জল। আমাকেও কি লাল লাল লাগছে? হ্যাঁ, তো তাহলে লাল লাইটটা পড়ছে তাই। তাহলে হলুদের কাছে চলে যাবে। হলুদ হলুদ লাগে। কোথায় হলুদ? ও, সমুদ্রে গর্জনটা এবার শোনা যাচ্ছে, হ্যাঁ বললাম তো কাছে এগিয়ে এসছে। কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। ফ্ল্যাশ জ্বাললে বুঝতে পারবে। হেজি আসবে চালো না, হেজি আসবে। একটা ফ্ল্যাশ করে জ্বালিয়ে দেখো। এটা বন্ধ করে আরেকটা ফ্ল্যাশ করে দেখো, তাহলে সাদাটা ধরবে অ্যাটলিস্ট। কি মনোযোগ দিয়ে গান শুনছে। আর এখানে দেখো সুন্দর, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বলো। দেখো এই। ওই দেখো, পড়বো না পড়বো না। হ্যাঁ ওই যে ব্লগার। হ্যাঁ কোথায় এসছো তুমি? মন্দারমণি ঘুরতে এসছো? কি করে এলে? বাইকে করে? কে চালালো? হ্যাঁ কি ঠান্ডা লাগিয়েছি। কালো গান শুনছি, ভালো লাগছে না। এবার আরেকটু কাছে আসলে বোঝা যাবে আসছে। ডিপলি দেখলে, যে যারা দেখবে তারা ডিপলি দেখলে বুঝতে পারবে। তারা একটু কাছে আসলে তবেই বোঝা যাবে সমুদ্রটা আসছে। জল আস্তে আস্তে এগিয়ে আসছে, বাড়ছে। Here she comes. এটা বন্ধ করো। দাঁড়াও,
এই লাইটটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। এই যে উপরে যেটা চলছে না টঙে, তো এখানে খুব লাইটিং হচ্ছে আর সমুদ্রের জল অনেকটাই এগিয়ে এসছে। আমরা এতক্ষণ বসেছিলাম সমুদ্রের এখানে, বসার যে জায়গাগুলো ছিল। এখন একটুখানি হোটেলে যাচ্ছি। দাঁড়াও, বিড়ালগুলো না খুব উৎপাত করছে, না কিছু খেতে দিচ্ছে না কিছু করছে। এত ওয়েট, রুক, গজিব। আরে কোনটাতে আস, দাঁড়া, দেখে চলো। চলে এসছি এখন। রেনকোট গুলো কোনো ব্যবস্থাও করলে না, এখানেই রয়েছে। দেখো ওগুলোতে লোক এসছে, যেটা ওগুলোতে ছিল না। পুরো লোক এসছে ওগুলোতে। আমরা যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, মানে 2-3 জন ছিল না, তখন 2-3 জন ছিল, ওনারা ছিল জানি না, বাট এখন অনেকেই এসছে। তো আমি যাব ওয়াশরুমে, তার জন্য এসছি করে ফ্রেশ হয়ে আবার যাও। তুমি বাজে কথা বলো না। আর এদিকে দেখো সবকিছু ভেজা, ব্যাগে সব ভিজে গেছিল, তাই সব ঝুলিয়ে রেখেছি। তো চলো আবার বেরাবো, ফ্রেশ হয়নি মার খাবে। এখন আমার ফ্রেশ হয়ে গেছি, আর এই যে দেখো আমাদের খাবার চলে এসছে, চাউমিন গার্লিক চিকেন। দাঁড়াও, কে এসছে? ও থ্যাংক ইউ। তো টিস্যু চেয়েছিলাম, টিস্যু দিয়ে গেল। আর এখানে আমাদের দেখো কি সুন্দর ছোট ছোট বালতিতে দিয়েছে। দেখো আরেকজন, টাকা ঠাকা সব ভিজে গেছে আমাদের, সব। রেনকোট পরেছো তাও স্টিল টাকা ভিজেছে। পাখার তলায়। চলো, হয়ে গেছে আমার, চলো। কি বলেছে? দেখো কেমন ভেঙাচ্ছে। মা তুমি দেখতে পাচ্ছ? দেখো মেয়েকে কোথায় ছাড়বো? মেয়েকে ছাড়ার জন্য হাত ধরেছি মেয়ে। চলো কোথায় ছাড়বে না। চলো, দেখো পাগল। চলো দাদিদি। দেখো সুইটা এখন খাবার রেডি করলো, আমরা এখন খাবো। এখানে কি চাউমিন আছে? চিলি চিকেন। এটা চিলি চিকেন, ওটা এটা চিলি চিকেন, ওটা চিকেন গার্লিক। আর চাউমিন নিয়ে নিয়েছি আমাদের রাতের ডিনার। এখন সুদীপ্ত বলেছে আমাকে খাইয়ে দেবে, তাই তো? হ্যাঁ তাই তো, ঠিক আছে। খুব কাজ করছে ছেলেটা, আমি গর্বিত, আমি গর্বিত। আমি একটুও গর্বিত নই। তো চলো খেয়ে নি, তারপর আবার যাব বাইরে, আবার যাব সমুদ্রতে। আমাদের এখন ডিনার ডান করে আমরা আবার যাচ্ছি সমুদ্রের ওখানে। আমার তো দারুণ লেগেছে। ও যেতে চাইছিল না, আবার ঘুমাবে, তাই আমি জোর করে নিয়ে আসছি। চলো বিড়ালে বিড়াল, তুমি আমাকে যাও, বিড়াল দাঁড়াও, চাবি দি। বৃষ্টি পড়ছে না তো? নো নো। তো বাইরে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, তাই আবার বাড়িতে চলে এসেছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন শোবো। কটা বাজে এখন? 12টা বাজে। 1টা বাজে। এসি ছেড়ে দিয়েছি, ফ্যান অফ করে দিয়েছি, হালকা হালকা ঠান্ডা আছে।
তা এখন ঘুমাবো। আর একে দেখো ফোন ঘাটছে, চোখে এক ফোঁটা ঘুম নেই আবার ছেলেটার। প্রচুর ঘুম। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করলাম। গুড নাইট।